পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে তৃতীয় দিনের মতো রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে ঈদ যাত্রায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়। কাউন্টার যাত্রী অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন টিকিট বিক্রেতারা। আরে ভাই, আশা করছিলাম তো যাত্রী দিয়ে ভরে যাবো গা। আমগো মনে করেন অনেকগুলা করে সিট আছিল, আর এই সিট তো মনে করেন বেচতে পারি নাই, গাড়ি গেছে খালি গতকালকার দেখা। আজকে সকালবেলা ওই যে সিট খালি গেছে, পুরো টার্মিনালে কোনো যাত্রী নেই। হ্যাঁ, যাত্রী অপেক্ষা করতেছি। আসলে যাত্রী কম দেখা যাক। যাত্রী মনে হয় বিকাল থেকে, যেহেতু আজকে থেকে ছুটি না, আজকে থেকে সম্ভবত যাত্রী বিকাল থেকে বাড়ার কথা। গত বছরে এই সময় যাত্রী অনেক ভালো ছিল, কিন্তু এই বছরে অনেক লং টাইম ছুটি, তো লম্বা ছুটির কারণে যাত্রী সংখ্যাটা অনেক কম। সরেজমিন রাজধানী বাস টার্মিনালে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। প্রতিটি কাউন্টার থেকে যাত্রীদের ডাকা হচ্ছে। যেসব যাত্রী আসছেন তারাও বিভিন্ন বাস কাউন্টার থেকে ঘুরে দেখে গন্তব্যে রওনা হচ্ছেন। অনেকে রাস্তা থেকে টিকিট ছাড়াই বাসে উঠছেন। হাঁক ডাক দিয়ে যাত্রীদের মৌখিক চুক্তিতে বাসে তুলছেন হেলপাররা। এদিকে চিরচেনা ভোগান্তি থেকে বেরিয়ে স্বস্তির কথা বলছেন যাত্রীরা। গতবারের চাইতে এবার অনেক ভালোভাবে যাত্রীরা বাড়ি যাওয়া আসা করতে পারতেছে, এবং গতবারের চাইতে এবারও টিকিট অনেক কম এবং আরামদায়ক, সুন্দর সুস্থভাবে সবাই বাড়ির জন্য ফিরতে পারে এই কামনা করে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং বিগত বছরের থেকেও অনেক ভালো। সকাল থেকে তো মোটামুটি ভালোই লোকজন আছে, সবাই সুন্দর পরিবেশ। মানে আগে যে একটা ঝামেলা ছিল এমনটা নেই, রাস্তাঘাটের পরিবেশ তো ভালোই আছে। না, ভিড় ঠেলার ভিতরে বছর তেমন টাকা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে অত্যাধিক ভিড় এরকম কোনো প্রমাণ হচ্ছে না, সে পরিমাণ না। গত বছর তুলনায় এবছর একটু কম থাকে। মানুষ যে পরিমাণ বাড়ি যাওয়ার কথা সেই হিসাবে তো যাচ্ছে না, মানে ভিড় হিসাবে লোকজনের সাথে পরিচালনা হিসাবে যা বোঝা যাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গাবতলী বাস টার্মিনালে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও র্যাবের বাড়তি উপস্থিতি দেখা গেছে। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ারও। সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে, আর আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি এই ভালোটা রাখার জন্য, যাতে কোনো যাত্রী ভোগান্তি না হয়। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।